ফরেক্স মার্কেটে ডিসিশন নেওয়ার সময় আপনি যত ডিলে করবেন ঠিক ততটাই আপনি রিস্কে থাকবেন ট্রেডটি লুজ করার। মার্কেট কারোর জন্য অপেক্ষা করে না, না প্রাইস না অপরচুনিটিস। আর এই কারণেই আজ আমি আপনাদেরকে দেখাবো ট্রেডিং রিফ্লেক্সেস ইন ফরেক্স। আপনার ফরেক্সে ডিসিশন নেওয়ার গতি কেমন হওয়া উচিত, কিভাবে ইমপ্রুভ করবেন অ্যান্ড কোন ভুলগুলো আপনারা ইগনোর করবেন সেগুলো নিয়ে আজ আমি কথা বলবো অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ট্রেডিং চার্টে দেখাবো। সো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। কেউ এখানে কোনো সিগন্যাল হিসেবে নেবেন না কোনো কিছু। এখানে আপনারা শিখতে পারবেন কিভাবে ট্রেড করতে হয়, ট্রেডিং রিফ্লেক্সেস কি, কিভাবে ট্রেড করতে হয় এবং কি কি ভুল করলে আপনার ট্রেডে লস হতে পারে। অ্যান্ড আপনারা যদি আমার রিয়েল ট্রেড দেখতে চান, আমি কিভাবে ট্রেড করি রিয়েল টাইমে, কোন স্ট্র্যাটেজি মেনটেন করি, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে ফেলুন। আমার ওইখানে আমার সবকিছুই বিস্তারিত দেওয়া আছে খুবই ট্রান্সপারেন্টলি। সো থ্যাংক ইউ। চলুন ভিডিওটি শুরু করি। এখন প্রশ্ন হচ্ছে ট্রেডিং রিফ্লেক্সেস আসলে কি? সহজ ভাষায় বলতে হলে আমি বলবো ট্রেডিং রিফ্লেক্স মানে হলো আপনি কত দ্রুত এবং সঠিকভাবে আপনার ট্রেডিং সেটআপের কনফার্মেশন অনুযায়ী আপনি রিয়াক্ট করছেন। এক্সাম্পল ধরুন আপনি গোল্ডেরই ট্রেড করছেন। গোল্ড এখন একটি রেজিস্ট্যান্সে আছে। এখন একটা নিউজ ছিল ইউএসডিতে সিপিআই অর এনএফপি এনিথিং আপনি ধরতে পারেন। সাডেনলি মার্কেট রিয়াক্ট করলো, মার্কেট এখানে ব্রেকআউট দিল, রেজিস্ট্যান্সটা ব্রেক করলো। সো এখন আপনার ট্রেডিং রিফ্লেক্স হিসেবে আপনার এখানে কি করা উচিত, কিভাবে ট্রেড নেওয়া উচিত, তার প্রি প্ল্যান আপনি যা করেছিলেন সেটাতে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, এটাই হচ্ছে ট্রেডিং রিফ্লেক্সেস। আপনাদের মনে রাখতে হবে রিফ্লেক্স মানে হচ্ছে শুধু গতি না, রিফ্লেক্স মানে হচ্ছে স্পিড, অ্যাকুরেসি অ্যান্ড প্রিপারেশন। আপনি প্রি প্ল্যান করেছিলেন কি কি ট্রেড নেবেন উইকে, আপনার সেটাকে সুন্দর করে এক্সিকিউট করাই হচ্ছে ট্রেডিং রিফ্লেক্সেস। আপনার ট্রেডিং চার্টে রিফ্লেক্স আসতে একটু সময় নেবে, কেননা ট্রেডিং এ রিফ্লেক্স আসে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স থেকে। নিয়মিত স্ক্রিনে টাইম দিলে, আপনার ট্রেডিং টুলের সাথে মাসেল মেমোরি তৈরি করলে, লাইক এক্সাম্পলের জন্য আমি বলছি ধরুন আরএসআই তে আপনি ট্রেড করে থাকেন অ্যান্ড এই আরএসআই এর মুভমেন্টের সাথে আপনার অ্যাকচুয়ালি জাস্ট মেমোরি না, মাসেল মেমোরিটাও আছে। এখানে মাসেল বলতে চোখের কথা বলছি, ওকে? কেননা আপনারা যারা একটু পুরনো আছেন, ইন্টারমিডিয়েট টাইপ 6 মাস 8 মাস 1 বছর, তারা কিন্তু একটু হলেও মাঝে মধ্যে খেয়াল করেন যে মার্কেট ওভারবটের পরেও কিন্তু আপে যায় অ্যান্ড ওভারসোল্ডের পরেও কিন্তু ডাউনে চলে আসে। সো আপনি যে সিগন্যালটা পান না এখানে যে এটা তারপরেও যাচ্ছে, ওটাই কিন্তু আপনার ট্রেডিং রিফ্লেক্সেস আর ওটাই কিন্তু আপনার মাসেল মেমোরিজ। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, নিজের উপর আত্মবিশ্বাস রাখা, নিজের স্ট্র্যাটেজির উপর আত্মবিশ্বাস রাখা। আপনাদের মনে রাখতে হবে ফরেক্স মার্কেট কিন্তু খুবই ফাস্ট মুভ করে এবং খুবই ভলেটাইল একটি মার্কেট। বিশেষ করে লন্ডন ওপেনিং, নিউ ইয়র্ক ওপেনিং অথবা কোনো হাইলি ভলেটাইল কোনো নিউজ লাইক সিপিআই, এনএফপি, ইটিসি, যেমনটা আমরা এখন আমাদের চার্টে দেখতে পাচ্ছি। মার্কেট খুবই ফাস্ট এই নিউজ টাইমে মুভ করে অ্যান্ড আবার ব্যাকে চলে আসে অ্যান্ড মুভ করতে থাকে। এখানে আপনি যদি একটু দেরি করেন তাহলে আপনি এন্ট্রি মিস করবেন, অথবা খারাপ প্রাইসে লাইক এইখানে বাই করবেন বা এখানে বাই করবেন, অথবা ফোমোতে ভুল সময় এন্ট্রি নেবেন অ্যান্ড লস করবেন। তবে রিফ্লেক্স কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটি হলো স্লো রিফ্লেক্স অ্যান্ড আরেকটি হচ্ছে ওভার রিফ্লেক্স। স্লো রিফ্লেক্সের ভিতরে পড়ে অতিরিক্ত অ্যানালাইসিস বা নিজেকে সন্দেহ করা, অথবা হারানোর ভয়, লাইক ট্রেডে লস হচ্ছে লাভ হচ্ছে, আর্লি ক্লোজ করে দেওয়া, আর্লি আপনার লস নেওয়া বা আর্লি আপনার টেক প্রফিট নেওয়া, ফলাফল আপনি ভালো ভালো সেটআপ মিস করে ফেলেন। আবার ওভার রিফ্লেক্স হচ্ছে কনফার্মেশন না পেয়ে ট্রেডে ঢুকে যাওয়া, প্রাইস একটু নড়লেই বাই করা, সেল করা, ইটিসি, আবার বাই করা, সেল করা, এখানে বাই করা, এখানে সেল করা, এখানে বাই, এখানে সেল, এভাবে এরকম করতে থাকা। আর এভাবে করতে করতেই অ্যাকচুয়ালি দিন শেষে দেখবেন যে অ্যাকাউন্ট থেকে ডলার উড়ে যাচ্ছে। সো চলুন এখন দেখিনি আমরা কিভাবে নিজেদের একটি ভালো রিফ্লেক্স গড়ে তুলতে পারি। আমরা তার জন্য যে কোনো একটি চার্টে চলে যেতে পারি। আমরা পাউন্ড সিএসএফ এর এই পেয়ারটায় চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট একটি রেজিস্ট্যান্সে আছে এখানে অ্যান্ড মার্কেট এখানে একটি সাপোর্টে আছে। লাইক আমাদের এটা একটি সাপোর্ট অ্যান্ড এটা একটি রেজিস্ট্যান্স। ওকে, ভেরি গুড। মার্কেট সাপোর্ট থেকে বাইতে গিয়েছে অ্যান্ড রেজিস্ট্যান্সে এখানে একবার ফিল করেছে অ্যান্ড এখানে আবার একটু প্রাইস অ্যাকশন নড়বড়ে আছে আর কি। ওকে, সো আমাদের এখানে মার্কেটকে ফার্স্টেই চলতে দিতে হবে অ্যান্ড আমাদের মাথায় থাকবে কিন্তু আমাদের ট্রেডিং রিফ্লেক্সেস ওয়াইজ, আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা সাপোর্ট থেকে বাই করব অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে সেল করব। বাট মার্কেট এখানে অলরেডি দুটি ডবল টপ ক্রিয়েট করেছে, বাট আমরা এখানে সেল না করে অ্যাজ ফার মি এনি
পেয়ার আমি জাস্ট বাই করতেই পছন্দ করি, বাট নট অলওয়েজ। আমার ফান্ডামেন্টালটা একটু ঠিক থাকতে হয়, দেন আমি বাই করতে পছন্দ করি। সো পাউন্ড সিএসএফ এর এখানেও আমি বাই করতেই পছন্দ করব, আমার স্ট্র্যাটেজিটাও জাস্ট বাইকেই ভালো সাপোর্ট করে। সো এখানে কিন্তু আমি ডবল টপে সেল করতে পারি, বাট আমি সেল করব না কজ অফ রিফ্লেক্সেস। আমার স্ট্র্যাটেজি, আমার ডিসিপ্লিন মেনে চলতে হবে। জাস্ট সেট আপ দেখলাম নেমে গেলাম, নো, কজ আমার এখানে তো আমার কোনো প্রি প্ল্যান নেই। আমার এখানে প্ল্যান আছে, আমি এখানে আসলে বাই করব, আমার এখানে সেট আপ হতে হবে, দেন আমি এখানে বাই করব। সো আমার এখানে কি করতে হবে, আমার এখানে ওয়েট করতে হবে, এখানে মার্কেট কখন আসবে, আমরা ফরেক্স ফ্যাক্টরিতে চেক করতে পারি, আমাদের এখানে কেমন নিউজ হচ্ছে সেভাবে আমরা ট্রেড নিতে পারি। বাট মনে রাখবেন এটা কিন্তু নিউজ ট্রেডিং না, এখানে মূলত আমি ফান্ডামেন্টাল যেই পুঁথিগুলো আছে সেগুলোকে এক এক করে গাঁথতেছি। ওকে, সো মার্কেট যখন এখানে আসবে আমি তখন বাই করব, সিম্পল ইজ দ্যাট। সো আমরা মার্কেটকে তার গতিমতো চলতে দিলে দেখছি মার্কেট অবভিয়াস ভাবে নিচে চলে আসছে, অ্যান্ড সে তার এই সাপোর্ট যে রেঞ্জটা আছে এখানে ম্যাগনেটের মতো সে আকর্ষিত হচ্ছে। নাও এখানে কিন্তু আমার একটি টুল ব্যবহার করতে হবে, লাইক আমার স্ট্র্যাটেজির সাথে, আমার কনফিডেন্সের সাথে যে টুলটা ভালো মতো যায় সেটা হচ্ছে আরএসআই। আরএসআই কে অলরেডি দেখছি কিন্তু এখানে একটি ওভার বট ছিল, বা আমি এখানে লো দেখছি, নো ওভার বট অ্যান্ড নো ওভার সোল প্লিজ। হ্যাঁ, সো এখানে অ্যাকচুয়ালি ও মোমেন্টামটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সো এখানে একটি লো ছিল, এখানে আর একটা লো, বাট এটা হায়ার লো। সো ডাইভারজেন্স কিন্তু ফার্স্ট স্টেজে চলেই আসছে, আর আমার এখানে একটি লো অ্যান্ড এখানে একটি লো আর লো। সো দ্যাটস রিয়েলি গুড। সো আমরা এখন এখানে ওয়েট করব, মার্কেটকে আরো যেতে দিব। মার্কেট চলে আসছে and মার্কেট কিন্তু আমার এখানে ডাইভারজেন্স ক্লিয়ারলি দিয়েছে, লাইক দিস ইজ আ হাই, দিস ইজ আ হাই and this is also a high, but this is also a high, but this high is lower than this high and the high of the RSI is lower and this lower price range RSI is higher than the previous RSI. So এখানে অবভিয়াস ভাবে আমার সুন্দর একটি বাই ট্রেড চলে আসছে। সো আমি এভাবে কিভাবে কি করতে পারি, আমি এখানে ওয়েট করতে পারি প্রাইস অ্যাকশন ওয়াইজ, অথবা আমি এখানে সুন্দর করে একটি চ্যানেল আঁকতে পারি। ওকে, আমার চ্যানেল এখানে আঁকাই হয়ে গেল। সো এখানে একটু চ্যানেলই তো আছে, তাই না? অ্যান্ড আমি এখানে বাই করতে পারি, বাইটা আমার কোথায় গেল, অ্যান্ড হেয়ার ইজ দ্য বাই সেট আপ, হেয়ার ইট ইজ গো। আমার এইখানে এই টপের ঠিক রেজিস্ট্যান্সের আগে থাকবে, আমার একটু নিচে থাকবে, সাপোর্টের নিচে আমার ট্রেড সেট আপটা থাকবে, অ্যান্ড মার্কেটকে মুভ করার সুযোগ দিতে হবে। মার্কেট যখনই এখানে এই প্রাইসটা তৈরি করেছে, আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব এই প্রাইস রেঞ্জের যেই ক্যান্ডেলটা আছে এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, লাইক এটা নিচে প্রেসার দিয়েছে যাওয়ার, এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, নিচে গিয়েছে, পুল ব্যাক অ্যান্ড ট্রাই টু রান, বাট রানটা ফেল করেছে কজ অফ দিস উইক। সো প্রাইস অ্যাকশন বলে দিচ্ছে এখানে আমার বাই সেট আপ চলে আসছে। সো আমি যেহেতু সুইং ট্রেডার, আমি এখানেই আমার বাইটা নিয়ে ফেলছি অ্যান্ড আমার এসএলটা এখানে একটু মুভ করলাম অ্যান্ড এখানে আমার টিপিটা রাখবো। সো লেটস সি আমাদের প্রাইস কি করে। প্রাইস সুন্দর করে একটু নিচে আসলো, ঘুরে গেল, প্রাইস আরেকটু নিচে এসে বুম, নাইসলি ডান। এন্ড এটাই হচ্ছে আপনার প্ল্যানিং করে ট্রেড করা, ট্রেডিং রিফ্লেক্স। ওকে, এখানে আপনি যখন ছিলেন আপনার এর জন্য অবশ্যই একটু খেয়াল রাখতে হবে ফরেক্স ফ্যাক্টরিতে কি নিউজ চলছে, আপনি যে পেয়ারে ট্রেড করছেন লাইক পাউন্ড অথবা সিএসএফ, লাইক এই যে সিএসএফ এর কি নিউজ চলছে, এটা একটা রেড নিউজ, সিপিআই এটা একটা ইম্পর্টেন্ট নিউজ। সো আমার এখানে কি ছিল, পজিটিভ ছিল, ওকে ফাইন, আমার প্রিভিয়াসলি এটা ছিল অ্যান্ড ফরকাস্ট ছিল +0.1, ইট প্লাস, তাই না, 0 থেকে 1 প্লাস, অ্যান্ড অ্যাকচুয়ালও আসছে অ্যাজ ইট ইজ, ভেরি গুড। সো এখানে কিন্তু একটা কথা থেকে যায় যে আপনি এখানে বাই কেন নিলেন, আপনার নিউজটা তো নর্মাল ছিল অথবা পজিটিভই আসছে, তাই না? অ্যাকচুয়ালি আপনারা ভুলে যাচ্ছেন ফরেক্সে মার্কেট কিন্তু 1 স্টেপ আহেড আপনার থেকে। সো মার্কেট কিন্তু আগে থেকে প্রাইস করে নিয়েছে। মার্কেট যে এই 2-3 দিন ধরে নিচে আসছিল এটা তো সেই নিউজের জন্যই ছিল, নিউজটা পেলো অ্যান্ড দেন লিকুইডিটি খেলো and then রান দিল, সিম্পল কনসেপ্ট। সো এভাবেই অ্যাকচুয়ালি আপনার ট্রেড প্ল্যান আপনি করতে পারেন আপনার এই স্ট্র্যাটেজি ওয়াইজ। আপনাকে এখানে বুঝে নিতে হবে আপনি কোন সেটআপ নিতে চাচ্ছেন, আপনি কিভাবে বাই করতে চাচ্ছেন অথবা কিভাবে সেল করতে চাচ্ছেন। আপনার জন্য কি বাই ভালো হয় নাকি আপনার জন্য সেল ভালো হয়? আমি হয়তো আরএসআই পছন্দ করি, আপনি আরএসআই না ম্যাকডি পছন্দ করতে পারেন, অথবা মুভিং অ্যাভারেজ, অথবা এনি টাইপ অফ ইন্ডিকেটরস অর টুলস। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পছন্দ করতে পারেন, এটাই কোনো ভুল নাই। অ্যান্ড প্রত্যেকটা টুলসের সাথেই আপনি প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি বের করে নিতেই পারেন। তার জন্য জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে আপনার ট্রেডিং চার্টে। আপনি যত সময় দিবেন আপনি পারবেন, ইনশাল্লাহ পারবেন। সিরিয়াসলি, আমি যদি পারি আপনি কেন পারবেন না? আমি যে অনেক মেধাবী একজন মানুষ তাও তো না, আমি জাস্ট একটু লেগে থাকি, যদি একটু কোথায় কোনো কিছু যদি আমার মনে হয় যে আমি করবো, ব্যাস দ্যাটস ইট। একবার যদি মাইন্ড সেট আপ হয়ে যায় খেল খতম। যতক্ষণ না করছি, যতক্ষণ না ছাড়ছি, আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ছি, ততক্ষণ ছাড়ার ভিতর নাই।
আপনারাও এমন হন, ভাই ব্যস্ততার ভিতরে পারি নাই, ভাই ব্যস্ততার ভিতরে পারিনি, কাজ করছি, জব করছি, অমুক তমুক, ইউ ডোন্ট নো হাউ বিজি আই অ্যাম, বাট তবুও আমি কিন্তু ট্রেড করি। আমি স্ক্যাল্পিং পারি না, আমার স্ক্যাল্পিং আমার ডেইলি লাইফের সাথে যায় না। আমার ব্যস্ততার ভিতরে সুইং ট্রেডই পসিবল হয়, আমি সুইং ট্রেড করছি। আপনি সুইং করেন, আপনি যদি সুইং না পারেন আপনি স্ক্যাল্পিংই করেন, সময় বের করেন। ট্রেডিং করতে চাইলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, তাই না? আমি এসি রুমের ভিতরে বসে আমি এই যে প্রফিট করছি অথবা লস করছি, এনিথিং, আমি যে ট্রেড করছি, আমার তো বাইরে গরমে যাওয়া লাগছে না এই গরমে, তাই না? আমার মাথায় তো কেউ কাঁঠাল ফাটতেছে না, তাই না? ট্রেডিং এ আপনিই বস। সো ট্রেডিং রিফ্লেক্সের দিকে একটু খেয়াল করুন, আগে থেকে প্ল্যান করে তারপরে আপনি ট্রেডে নামুন। মার্কেটে এসেই বাই সেল করেন না, খেয়াল করুন কোথায় আপনার সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। অ্যান্ড রেড নিউজের সময় অথবা এনএফপি সিপিআই হাইলি ভলিটাইল নিউজের সময় খুবই স্বাভাবিকভাবেই মার্কেটে স্লিপেজের শিকার হতে পারেন আপনারা যদি চান মার্কেটে আপনাদের অর্ডারগুলা স্লিপেজের শিকার না হোক, দেন ইউ ক্যান ট্রাই এক্সনেস। এক্সনেসে আপনারা পাচ্ছেন ইন্ডাস্ট্রিতে সব থেকে কম এবং টাইট স্প্রেড, অ্যান্ড এখানে আপনাদের অর্ডারগুলা অন্যান্য ব্রোকারের মতো স্লিপেজের শিকার হয় না। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ট্রেড ইন এক্সনেস অ্যান্ড আই প্রেফার্ড ইট অলসো।